বাংলাদেশ পলিসি ডিসকোর্স বিপিডি কর্তৃক আয়োজিত হাসিনা সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি চ্যালেঞ্জ ও পুনরুদ্ধারের উপায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বাংলাদেশ পলিসি ডিসকোর্স বিপিডি আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি আলোচনা সভার আয়োজন করে। সভাটির শিরোনাম ছিল হাসিনা সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি চ্যালেঞ্জ ও পুনরুদ্ধারের উপায়। আলোচনা অনুষ্ঠানটিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আলেমগণ, লেখক, গবেষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পলিসি ডিসকোর্স বিপিডি এর আহ্বায়ক আবু সায়েদ তারেক আলোচনা সভাটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বক্তাগণ আলোচ্য বিষয়ে তাদের নিজ নিজ অভিমত তুলে ধরেন। আলোচনায় উঠে আসে বিগত ১৫ বছরের শাসনকালে হাসিনা সরকারের মেঘা দুর্নীতি, ব্যাপক বৈদেশিক ঋণ, রিজার্ভ চুরি, ব্যাংক খাতে লুটপাট, বিদেশে টাকা পাচার ইত্যাদি কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর এবং দেউলিয়ত্বের পথে। আলোচকরা আরও বলেন যে গত ৫ দশকে দেশের অর্থনীতি নানা সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে এবং বিশ্বব্যাংক ও আইএমএফের পরামর্শে নানা সংস্কার করা হয়েছে, কিন্তু দেশের জনগণের জীবনমানের কোনো পরিবর্তন আসেনি। আলোচকরা অনেকটাই একমত হন যে দুর্নীতি অর্থনীতিতে আমদানি ও ঋণ নির্ভর করে রাখা এবং সর্বোপরি মুক্তবাজার অর্থনীতি ও বেসরকারীকরণ নীতি বাস্তবায়নের কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর দশা। ফলে আয় বৈষম্য বেড়েছে, আমরা অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা হারিয়ে ফেলেছি, স্বনির্ভরতা কমেছে এবং আমরা আন্তর্জাতিক অস্থিরতার উপর আরও বেশি প্রভাবপ্রবণ হয়ে যাচ্ছি। ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের জন্য আলোচকদের পক্ষ থেকে কিছু স্বল্পমেয়াদী ও কিছু দীর্ঘমেয়াদী পরামর্শ আসে। স্বল্পমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে মূল্যস্ফীতি স্বাভাবিক করতে ও জনগণকে মৌলিক চাহিদা পূরণে সক্ষম করতে বক্তাগণ অনতিবিলম্বে ট্যাক্স ভ্যাট কমানোর কথা বলেন। তেল, গ্যাস, বিদ্যুৎ খাতসহ অন্যান্য ক্ষেত্রে করা বিভিন্ন চুক্তি যেমন আদানি রূপপুর বিদ্যুৎ প্রকল্প, যেগুলো স্পষ্টত অসম ও লুটরাজ্যের উদ্দেশ্যে করা হয়েছিল, সেগুলোকে অনতিবিলম্বে বাতিল করারও পরামর্শ দেন। এখনও প্রায় সর্বক্ষেত্রে দুর্নীতি চলমান উল্লেখ করে বক্তারা দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং পাচার হওয়া টাকা যেসব দেশে গিয়েছে সেসব দেশের উপর রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক ইত্যাদি চাপ প্রয়োগ করে দ্রুত টাকাগুলো দেশে আনার মাধ্যমে সরকার রাজস্ব ঘাটতি কাটিয়ে উঠতে পারে বলে বক্তারা মত দেন। তারা জনবিরোধী ও দেশবিরোধী নানা শর্তযুক্ত ঋণের জন্য পতিত হাসিনা সরকারের মতো বিশ্বব্যাংক ও আইএমএফের ফাঁদে না পড়ার জন্য সরকারকে পরামর্শ দেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আলোচকদের অনেকে ইসলামের সম্পত্তি মালিকানা নীতি গ্রহণের পরামর্শ দেন, যাতে দেশের জ্বালানি, বিদ্যুৎ খাতকে দেশি বিদেশি লুটেরাদের কবল থেকে মুক্ত করে জনগণের মালিকানায় হস্তান্তর করা যায় এবং উন্নত, সমৃদ্ধ ও নেতৃত্বশীল অর্থনীতির জন্য সমরভিত্তিক শিল্প গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। মূল্যস্ফীতি ও দেশের উপর ডলার সন্ত্রাস দূর করতে স্বর্ণ ও রূপভিত্তিক মুদ্রানীতি বাস্তবায়ন পরামর্শ দেওয়া হয়। নিম্ন বক্তাগণ আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজী রিয়াদ, মেম্বার অফ হিজবুত তাহরির, মেজর মিজান মেম্বার, এক্সিকিউটিভ কমিটি, বিএনপি, সাইফুল হক জেনারেল সেক্রেটারি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, হেলাল উদ্দিন তরফদার ৯০ দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন ছাত্রনেতা, হাবিব আনোয়ার পাশা, সহযোগী অধ্যাপক, নেতৃস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইকতেদার আহমেদ, সুপ্রিম কোর্ট সাবেক রেজিস্ট্রার জেনারেল ও জেলা জজ, অ্যাডভোকেট মনির হোসেন, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, কর্নেল মোহাম্মদ আব্দুল হক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী, এনামুল হাফিজ লতিফ, বাণিজ্য ও নীতি অর্থনীতিবিদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য, মোস্তফা কামাল মজুমদার, সিনিয়র সাংবাদিক, প্রাক্তন সম্পাদক, দ্য নিউ নেশন, ডক্টর এএসএম হোসেন তৈয়ব, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এফসিএ, সিআইএসএ যুগ্ম সচিব, আর্টিসান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, মোহাম্মদ তারেক রহমান, যুগ্ম সচিব, গণ অধিকার পরিষদ, এছাড়া আরও অনেকে। মারিয়া তাসমিন লিরা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।